একটি ছোট্ট গ্রাম, নাম তার শান্তিপুর। চারপাশে সবুজ ধান ক্ষেত, কিন্তু সেই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে দারিদ্র্যের চরম রূপ। সকালের সূর্য যখন ওঠে, তখন গ্রামের মানুষগুলোর চোখে শুধু আগামীর লড়াইয়ের ছবি ভেসে ওঠে। গ্রামের এক প্রান্তে একটি জীর্ণ কুঁড়ে ঘর। সেখানে থাকেন রহিম, তার স্ত্রী সাবিনা, তাদের ছোট ছেলে রনি এবং গ্রামের দয়াশীল বৃদ্ধ করম আলী। সাবিনা, আজ সারা দিনে মাত্র কয়েকটা চাল জুটেছে। রনিকে কি খেতে দেব? ওর শরীরে জ্বর, কোনো ওষুধ নেই, পেটে অন্ন নেই। রহিম, আমি জানি পরিস্থিতির কথা, কিন্তু বিধাতা কি আমাদের প্রতি একটুও সদয় নন? সারা দিন মানুষের খেতে কাজ করে যা পাই, তা দিয়ে কি পেট ভরে? বাবা, আমার খুব খিদে পেয়েছে। আমি কি এক মুঠো ভাতের জন্য অপেক্ষা করতে পারি? সোনা, তুই একটু ঘুমানোর চেষ্টা কর। আমি দেখছি কিছু করা যায় কিনা। রহিম কুঁড়েঘর থেকে বেরিয়ে আসে। অন্ধকার রাত, আকাশে মেঘের গর্জন। হঠাৎ পথের পাশে সে দেখতে পায় একটি সোনার আংটি পড়ে আছে, যেন কোনো ধনী পথিকের হাত থেকে খসে পড়েছে। এটা কি সোনা? এত চকচকে! এটা বিক্রি করলে তো আমাদের কয়েক মাসের অভাব মিটে যাবে। রনি বাঁচবে, সাবিনার মুখে হাসি ফুটবে। কিন্তু রহিমের মনে দ্বিধা কাজ করে। সে জানে এই আংটি যার, সে হয়তো অনেক কষ্টে এটি হারিয়ে ফেলেছে। ঠিক সেই মুহূর্তে করম আলী লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে হেঁটে সেখানে আসেন। রহিম, তুমি এখানে অন্ধকারে দাঁড়িয়ে কি করছো? এত রাতে বাইরে কেন? করম কাকা, আমি একটি আংটি পেয়েছি। দেখুন না, এটা কি কারো বিপদের কারণ হয়ে দাঁড়াবে? আমি কি এটা নিজের কাজে ব্যবহার করতে পারি? রহিম, সততা কি পেটের খিদের চেয়ে বড়? যদি এই আংটি বিক্রি করে তুমি খাবার কেনো, তবে সেই খাবারে কি শান্তি পাবে? এই গ্রামটি ছোট, সবাই একে অপরকে চেনে। কেউ না জানলেও তোমার বিবেক কি জানে না সত্যটা কি? কিন্তু কাকা, আমার ছেলের চিকিৎসা দরকার। ওর জ্বর কমছে না। আমার কি কোনো অধিকার নেই একটু ভালো থাকার? অধিকার অর্জিত হয় পরিশ্রমে, অন্যের হারানো সম্পদে নয়। ধৈর্য ধরো, সৎ পথে চলো, দেখবে পরিস্থিতি বদলাবে। রহিম দোটানায় পড়ে। সে আংটিটি মুঠোয় শক্ত করে পরদিন সকালে খবর ছড়িয়ে পড়ে গ্রামের মোড়ল সাহেবের আংটি হারিয়ে গেছে। মোড়ল সাহেব ঘোষণা করেছেন, যিনি আংটি ফেরত দেবেন তাকে পুরস্কার দেওয়া হবে। আমি এটা মোড়ল সাহেবের কাছে ফেরত দিয়ে দেব, পুরস্কারের আশায় নয়, নিজের মনের শান্তির জন্য। তুমি যা ভালো মনে করো করো। আমাদের জীবন যেমন চলছে তেমনই চলবে, কিন্তু চুরির অপবাদ নিয়ে আমরা বাঁচতে পারবো না। রহিম মোড়ল সাহেবের বাড়ির দিকে রওনা হয়। রনির শারীরিক অবস্থা তখনও নাজুক। পথের মাঝেই তার মনে বারবার সংশয় জাগছে, কিন্তু করম আলীর কথাগুলো তাকে শক্তি দিচ্ছে। মোড়ল সাহেব, আমি আপনার আংটি পেয়েছিলাম।
এটি আপনার। রহিম, তুমি এই আংটি ফেরত দিলে? তুমি জানো এটা বিক্রি করলে তোমার দারিদ্র্য দূর হতো? তুমি আমাকে কেন ঠকালে না? মরল সাহেব, দারিদ্র্য আমাদের শরীরকে কষ্ট দেয়, কিন্তু মনকে নয়। আমি ক্ষুধার্ত থাকতে রাজি, কিন্তু চোর হওয়ার অপবাদ নিয়ে বাঁচতে চাই না। রহিম, তোমার সততা দেখে আমি মুগ্ধ। আজ থেকে তুমি আমার জমিতে শুধু কাজ করবে না, তুমি আমার ম্যানেজার হিসেবে থাকবে। রনির চিকিৎসার দায়িত্ব আমি নিলাম। রহিমের চোখের জল গড়িয়ে পড়ে। সততার এক কঠিন পরীক্ষার শেষে সে তার জয় খুঁজে পেল। সাবিনা যখন খবরটি শোনে, সে বিশ্বাস করতে পারে না যে তাদের কষ্টের দিন শেষ হলো। রহিম, করম কাকার কথাগুলো সত্যি ছিল। সৎপথ কখনো বিফল হয় না। বাবা, আমি এখন সুস্থ অনুভব করছি। তুমি সত্যিই একজন মহান বাবা। রহিম, সততাই হলো মানুষের আসল পরিচয়। সম্পদ যায় আর আসে, কিন্তু চরিত্র রয়ে যায় চিরকাল। শান্তিপুর গ্রামের সেই জীর্ণ কুঁড়ে ঘরে এখন আনন্দের হাওয়া। মানুষ যখন পরিস্থিতির চাপে পড়েও নীতি ত্যাগ করে না, তখন ভাগ্য তার দুয়ারে অন্যভাবে ধরা দেয়। রহিম এখন গ্রামের সবার কাছে অনুপ্রেরণার উৎস। দারিদ্র্য তাকে দমাতে পারেনি, বরং তার চারিত্রিক দৃঢ়তাকে আরও খাঁটি করে তুলেছে। আমি সব সময় মনে রাখব, আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ আংটিটা ছিল না, বরং আমার সততা ছিল। এবং সেই সততাই আজ আমাদের নতুন জীবন দিয়েছে। গল্পটির এখানেই শেষ নয়, এটি শুরু। একটি আদর্শ জীবন গঠনের গল্প, যা প্রতিটি মানুষের হৃদয়ে গেঁথে থাকা প্রয়োজন। সত্য এবং সততা সবসময় মানুষের রক্ষা কবচ হিসেবে কাজ করে, এমনকি যখন চারপাশ অন্ধকার থাকে। গ্রামের অন্য মানুষগুলো রহিমের থেকে শিক্ষা নিল। লোভ নয়, বরং কঠোর পরিশ্রম এবং সততার পথই যে উন্নতির চাবিকাঠি, তা তারা বুঝতে পারল। মনে রেখো, অন্ধকার রাতই প্রভাতের আগমনী বার্তা নিয়ে আসে। ধৈর্য আর সত্যের জয় হবেই। শান্তিপুর গ্রামে এখন সব কুঁড়ে ঘরই প্রায় সমৃদ্ধির মুখ দেখছে, কারণ মানুষগুলো সততার গুরুত্ব বুঝতে পেরেছে। আর রহিম, সে আজও সেই একই মানুষ, শুধু এখন তার চারপাশের পৃথিবীটা অনেক বেশি আলোয় ভরা। নীতিগল্পের মূল বার্তাটি সহজ। অর্থ বা বস্তু দিয়ে নয়, মানুষের পরিচয় গড়ে ওঠে তার কাজ এবং সততা দিয়ে। দরিদ্র হয়ে জন্মানো লজ্জার নয়, কিন্তু দরিদ্র মানসিকতার পরিচয় দেওয়াটাই আসল পরাজয়। রহিমের পরিবার আজ সুখে শান্তিতে দিন কাটাচ্ছে। রনি স্কুলে যাচ্ছে, সাবিনা ঘর সামলাচ্ছে, আর রহিম তার কাজের মাধ্যমে গ্রামের মুখ উজ্জ্বল করছে। মাটির মানুষ হয়েই বেঁচে থাকব, কিন্তু মাটির মায়ার চেয়েও বড় আমার সততার শপথ। পর্দা নামে শান্তিপুরের এক টুকরো শান্তির ওপর, যেখানে সত্যের জয়গান আজও বাতাসে ভেসে বেড়ায়।